ঈদের খুশিকে দ্বিগুণ করে নেওয়ার জন্য আমরা চলে এসেছি পরিবারের সকলের সাথে ঈদ করার জন্য। পটুয়াখালী এসে ১ম দিন কেমন কাটলো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা সকাল সকাল চলে এসেছি। আমরা ভোর ৪:৩০টায় রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। পটুয়াখালী এসে আমরা ৯টার দিকে পৌঁছে গেলাম আর সবাই আমাদের জন্য নিচে এসে ওয়েট করছিল। বাসায় এসে দেখি এতগুলো নদীর টাটকা টাটকা মাছ ধরে রেখেছিল। এই যে দেখেন আমার আব্বু এখানে বসে বসে টাটকা মাছগুলোকে নিয়ে আবার বাছাবাছি করছিল কোনটা বড় কোনটা ছোট। এখানে অনেক মাছ ছিল। আমরা এবার সবাই ঈদ করছি আমার বড় খালামণির বাসায়। কারণ আমার মামা অনেক বছর পর আমাদের সবার সাথে ঈদ করছে, তাই এবার সব আমার মা খালারা মামা সবাই একসাথে আর কি আমরা কাজিনরা মিলে ঈদ করব। তো এই তো তারপরে বাচ্চারা একটু ফ্রেশ হয়ে গিয়েছে আর এখানে তো ফ্রেশ হয়ে বাচ্চা পার্টিদের দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। এর ভিতরে শুনতে পেলাম আব্বু নাকি জাল নিয়ে এসেছে সেই কক্সবাজার থেকে, সে মাছ ধরবে নদীতে। বড় খালামণির বাসার পাশে বিশাল নদী আছে, এই নদীটার নাম হলো লোহালিয়া নদী। তো আব্বু সেখানে চলে গিয়েছিল নৌকা নিয়ে। ওই যে দেখেন দূরে আমার আব্বু মাছ ধরছে, তার সাথে ছিল জলিল ভাই আব্বুকে সাহায্য করার জন্য। তো আব্বু এসব মাছ ধরা বা মাছ কেনা, মাছ নিয়ে ঘাটাঘাটি করা খুব পছন্দ করে। কারণ আমার আব্বু একজন মাছ পাগল মানুষ। সে খুব আনন্দ পায়। রোজা রেখে এই রোদের ভিতরেও সে চলে গিয়েছিল মাছ ধরতে। সবাই মিলে একসাথে হলে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। তো এরপরে আমরা যেহেতু টায়ার্ড ছিলাম একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে এই তো সন্ধ্যার সময় সবাই ইফতারি নিয়ে বসে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পরিবারের সবার সাথে ইফতার করেছিলাম এই দিন। এত ভালো লেগেছিল আর মনে হচ্ছিল যে প্রত্যেকটা খাবারের ভিতরে একটা অন্যরকম তৃপ্তি ছিল, যেহেতু সবাই মিলে একসাথে ইফতার করছিলাম। এখানে হলো আমার সেজো খালামণি, পিয়াতা, অনিক ভাইয়া, বৌমণি এদেরকে অনেক মিস করতেছিলাম। কারণ খালামণিরা সেই সুদূর অস্ট্রেলিয়ায় আছে, এছাড়া সবাই আমরা একসাথে হয়েছি। ইনশাল্লাহ আবার যখন খালামণিরা আসবে সবাই আবার একসাথে হব। তো এই তো ইফতারির পরে আমরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছিলাম, যে যার মতো বাচ্চারা খেলছিল। এই যে আমার মেয়ে তার মামাকে পেয়ে গিয়েছে, তার মামা হলে আর কিছুই লাগে না। আর এইখানে এই যে দেখেন বাচ্চারা দুষ্টামি করছিল, খেলাধুলা করছিল, সবাই যে যার যার মতো মজা করছিল। তারপরে এখানে কতক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পরে ভাবলাম নামাজটা সেরে নেই, এরপরে আমরা সবাই নামাজ পড়ে বের হয়ে গেলাম যে রাতে পটুয়াখালী শহরটা একটু ঘুরে দেখে আসি ঈদের জমজমাট কিরকমের হলো, কেমন সাজানো হলো। তো সবকিছু মিলে খুব ভালো কেটেছে পটুয়াখালীর ১ম দিনটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার ঈদ ভালো কাটুক। সবাই সবার আপনজনের কাছে সুস্থভাবে পৌঁছে যান। সবাইকে নিয়ে একসাথে ঈদ করেন। এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।